এখানে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে নতুন ভিডিওটা নিয়ে আসলাম, যারা ছাদ বাগান করেন তাদের জন্য একটা শিক্ষণীয়। আজকে ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন। আমি ছাদ বাগানে অনেক অনেক সবজি চাষ করি, আপনারা জানেন। এই যে দেখেন, একটা কুমড়া গাছ লাগাইছি। কুমড়া গাছটা আমার ঘুরিতে উঠে গেছে গা। এই যে এখানে আরও কুমড়া গাছ লাগাইছি, এখানেও কুমড়া গাছ লাগাইছি। আজকের ভিডিওটা এই জন্যই করতেছি, আপনারা যখন গাছ লাগাবেন অন্ততপক্ষে এই জিনিসটা খেয়াল রাখবেন, অবশ্যই যেন গাছের জাতটা ভালো হয়। যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ছাদ বাগান বিতা যাবে। এই যে দেখেন, এই গাছটা আমি কত বড় হয়েছে, গুড়িতে উঠে গেছে। এই গাছটা আজকে আমি কেটে ফেলবো, কারণ এটার জাত ভালো না। আমি এখনই বুঝে গেছি এটার জাত ভালো না, বিদায় এটাতে আমার যে সময় লস হয়েছে আর সময় লস দেওয়া যাবে না। কারণ এখন আমার এই গাছ সবগুলা উঠিয়ে ফেলতে হবে, কারণ এগুলার জাত ভালো হয় নাই বিদায় কিন্তু আমি এটাতে লস প্রজেক্ট। ঠিক আছে, এখানে আমি আবার নতুন করে আবার লাগাবো। এই যে দেখেন, এখানে করল্লা লাগাইছি, করল্লাও এটা আমার জাত ভালো হয় নাই। এই যে কুমড়া যেটি লাগাইছিলাম একোপনিক পদ্ধতিতে, এগুলো আমি উঠিয়ে ফেলবো, কারণ এইগুলা ভালো হয়েছে না বিদায় আমি এগুলো একদম ফেলে দেবো। আমি নতুন করে আবার এটার মধ্যে কুমড়া চারা আনছি। এই যে দেখেন, কুমড়া নতুন করে আবার আগেরগুলো বীজ থেকে লাগাইছিলাম। এখন যেহেতু সময় লস হয়ে গেছে, এখন বীজ থেকে লাগাইলে আমি আবার আমার সময় অনেক পিছিয়ে যাবে। সেই জন্য আমি রেডিমেড আবার ভালো জাতের কুমড়া চারা কিনে আনছি নার্সারি থেকে। আপনারাও ছাদ বাগান যারা করেন অন্ততপক্ষে এই জিনিসটা খেয়াল রাখবেন, যেন অবশ্যই গাছের জাত ভালো হয়। যদি জাত ভালো না হয় তাহলে কিন্তু আপনারা ছাদে ভালো ফসল আসবে না। সেই জন্যই আমি আগের গাছগুলো সব ফালিয়ে দিয়ে এখন নতুন করে লাগাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, লাগানোর সিস্টেমগুলো আসলে একটু ব্যতিক্রম করে এভাবে লাগাবেন। মাটিটা অবশ্যই, আমার মাটি স্বয়ংসম্পূর্ণ আলহামদুলিল্লাহ, কিন্তু আমি এটার মধ্যে একটার মধ্যে দুটা গাছ লাগাবো। একটার মধ্যে লাগাবো হচ্ছে আপনি কুমড়া, আবার আরেকটার মধ্যে লাগাবো এটা হচ্ছে শশা। ছাদ বাগান যারা করেন এখন এগুলো লাগানোর সময়, শশা কুমড়া এখন শীতের সবজির মধ্যে এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটির সবজি। এবং ছাদ কৃষি যারা করেন তারা অবশ্যই এই সম্বন্ধে ধারণা আছে। আবার অন্য যে কৃষি যেগুলাই লাগান, আমি এটার মধ্যে আবার এখানে আরেকটা ব্যাট আছে, এটার মধ্যে আপনার একটা কুমড়া একটা শশা লাগাবো। আমার ছাদের যে ঘুড়িটা দেখছেন, এটা আমি গ্রিল দিয়ে করেছি একদম স্থায়ীভাবে আলহামদুলিল্লাহ। আমি ছাদ বাগানে অনেক কিছু করি, সবাই জানেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিবেন, দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যেন মানুষ ছাদ বাগান করতে আগ্রহী হয়। কাজগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। তার পাশাপাশি আপনারা উৎসাহিত হবেন ছাদে আপনার কীটনাশক মুক্ত, সার মুক্ত ভালো শাক সবজি খেতে চাইলে অবশ্যই ছাদে সময় দিবেন। আসলে এগুলো হচ্ছে আপনার একটা ব্যতিক্রমী জিনিস। আপনার শখ যদি থাকে তাহলে ছাদে কাজ করবেন, যদি শখ না থাকে তাহলে কিন্তু আপনার ছাদে সময় দিয়ে কোনো লাভ হবে না। কারণ এটা আপনার একটু পরিশ্রম করতে হয়, একটু সময় দিতে হয়। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা ফলনের জন্য ভালো সময় দিতে হবে। এই যে এই ব্যাটটাতে আমি লাগাবো করল্লা চারা, যেটা আমি 12 মাস আমার করল্লা আমি ছাদ বাগান থেকে খাই আলহামদুলিল্লাহ। এই যে দেখেন করল্লা, আমি আগে বিসির থেকে যেগুলো লাগাইছিলাম এটা আমার ভালো আসে নাই, সেই জন্যই আমি এখন রেডিমেড কিনে আনছি নার্সারি থেকে। এই যে এটা হচ্ছে করল্লা, ঠিক আছে। আমি সময় উপযোগী করে এখন এগুলো লাগাইলে রমজান মাসে আলহামদুলিল্লাহ এটাতে আমি 2টা করল্লা লাগাবো। এই কারণেই, কারণ প্রত্যেকটা বেডে 2টা লাগানোর মূল কারণ হচ্ছে যদি কোনো কারণে একটা মিসিং হয় সেজন্য আরেকটা যেন থাকে। সেই জন্যই কিন্তু মূলত 2টা করে লাগানো। আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন। ধরেন 2টা লাগাইছি, যদি একটার গ্রোথ ভালো হয় সেটা রাখবেন, আর যেটার গ্রোথ ভালো হবে না সেটা কেটে দিবেন। ছাদ বাগানে একটু যত্ন করলে ভালো ফসল এবং ভালো শাকসবজি খাওয়া যায়। আপনারাও ছাদে অনেক কিছু করতে পারেন যদি আপনাদের ছাদ ফ্রি থাকে। এটা হচ্ছে আসলে কি জানেন, এটা ছাদ বাগান করা একটা নেশা। আপনারা যারা ছাদ কৃষিতে কাজ করেন সবাই জানেন। ওকে বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন।
আর প্রত্যেকটি ভিডিওর সাথে থাকবেন, উৎসাহিত করবেন। আপনাদের ভালোবাসা পেলে আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ধন্য মনে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।